আসসালামু আলাইকুম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সর্বশেষ আপডেট আমরা দেখব। আমাদের আজকে আমরা যে জিনিস নিয়ে আলোচনা করব সেটা হলো ১ম মেরিটে ভর্তির জন্য ফরম পূরণ, প্রয়োজনীয় ডকুমেন্টস, এরপর আমাদের অনলাইনে টাকা পেমেন্ট করা, তারপর হলো আমাদের ভর্তি নিশ্চয়ন করা। নিজ বিশ্ববিদ্যালয়ে গিয়ে ভর্তি নিশ্চয়ন করা, প্রয়োজনীয় ডকুমেন্টস, এরপর আমাদের সাবজেক্ট চয়েস দেওয়ার পর ১ম মেরিটে মেধা কত পর্যন্ত গেছে এবং লাস্ট পর্যন্ত মেধা কত পর্যন্ত যেতে পারে। আমরা এগুলা নিয়ে আজকে আলোচনা করব। তো ১ম দেখি ১ম মেরিটে আমাদের ভর্তির জন্য যেটা করতে হবে সেটা হলো ১ম কাজ হলো আমাদের ফরম পূরণ করা। অনলাইনে আমরা ওয়েবসাইটে গিয়ে লগইন করে ১ম কাজ হলো আমাদের এই যে https admission.jnu.ac.bd এটা লিখে আমরা গুগলে সার্চ দিব। এরপর ওয়েবসাইটে যাওয়ার পর আমাদের ১ম কাজ যেটা অ্যাপ্লিকেন্ট লগইন থেকে আমরা আ ভর্তি ফরমটা পূরণ করব। ভর্তি ফরম পূরণ করলে কিন্তু সেটা আমরা পেমেন্ট করার পর প্রিন্ট করতে পারবো এবং ডাউনলোড করতে পারবো। তো এই ক্ষেত্রে আমাদের ১ম কাজ হলো ফরম পূরণ করা এবং অনলাইনে পেমেন্ট কমপ্লিট করা। সেক্ষেত্রে পেমেন্ট করতে হবে বিজ্ঞান অনুষদের জন্য ১২,৬৩০, বিজনেস স্টাডিজ হলো ১০,৬৩০, এরপরে কলা অনুষদে ১০,৬৩০। মোট কথা হলো যেগুলাতে ব্যবহারিক নেই, এগুলা সবগুলাতে হলো ১০,৬৩০। আর যেগুলাতে ব্যবহারিক আছে, বিজ্ঞান অনুষদ এবং হলো চারুকলা, তারপর আমাদের আ ফিল্ম অ্যান্ড টেলিভিশন, সঙ্গীত, নাট্যকলা যেগুলোতে ব্যবহারিক আছে, এগুলো হলো ৳১২,৬৩০ অনলাইনে পেমেন্ট করতে হবে। তো সেক্ষেত্রে আমরা যখন অ্যাপ্লিক্যান্ট আইডি দিয়ে আমাদের লগইন করব, তখন কিন্তু আমরা অপশন পাবো। এই যে ফর্ম পূরণ করতে গেলে আমরা ওখানে অপশন পাবো যে টাকাটা কিভাবে পেমেন্ট করতে হয়। আমার রকেট, বিকাশ, নগদ যেটাই আসে আমি যেটাই অপশন আসে সেটা আমি ক্লিক করে পেমেন্ট করে দিব। পেমেন্ট করার পর আমরা সেটা ডাউনলোড করব এবং প্রিন্ট কপি রেখে দিব। পরবর্তীতে এই প্রিন্ট কপি নিয়ে এই প্রিন্টটা কিন্তু আমরা করতে পারবো ১৯ থেকে ২৩ ফেব্রুয়ারির মধ্যে। আর ভর্তি নিশ্চয়ন করতে হবে এবং অনলাইনে পেমেন্টও কিন্তু সেম এই ডেটের মধ্যে ১৯ থেকে ২৩ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ এর ভিতরে কিন্তু অনলাইনে পেমেন্ট করতে হবে। আর আমাদের ভর্তি নিশ্চয়নের জন্য আরো একদিন বেশি সময় আছে ১৯ থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত। ভর্তি নিশ্চয়ন করতে হবে সকাল ৯টা থেকে বিকেল ৪টার ভিতরে সরাসরি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়ে কিন্তু আমাদের ভর্তি নিশ্চয়ন করতে হবে। সেক্ষেত্রে আমাদের একটা যখন আমরা এই ডকুমেন্ট গুলা দিব, ভর্তি ফরম দিব আর ডকুমেন্ট দিব, তখন কিন্তু আমাদের একটা আ ভর্তি স্লিপ দিবে। এই স্লিপটা আমরা অবশ্যই সাথে রেখে দিব। এই সময় আমরা ভর্তি ফরমের সাথে আরো ডকুমেন্ট যেটা নিব সেটা হলো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যে নম্বরপত্র বা মার্কশিট অথবা ট্রান্সক্রিপ্ট যেটাই বলি না কেন, সেটা আমরা অবশ্যই সাথে রাখবো। এরপর আমাদের অ্যাডমিট কার্ড আমরা কোনটা নেব? যেটা আমাদের ভর্তি পরীক্ষার সময় পরিদর্শকের স্বাক্ষরিত যে অ্যাডমিট কার্ড সেটা আমরা সাথে রাখবো। তারপর আমাদের পাসপোর্ট সাইজের ২ কপি ছবি আমরা তুলে রাখবো। এটা হলো আমাদের ডকুমেন্ট। এছাড়াও আমরা কেউ চাইলে আমাদের আদার্স সার্টিফিকেট বা প্রশংসাপত্র এগুলো আমরা সাথে রাখতে পারি। কিন্তু সেটা লাগবে না এখন। এরপরে ১ম মেরিটের ফলাফলটা আমরা একটু বিশ্লেষণ করে দেখি। এই ইউনিটে আমাদের ৮৪০ টা আসনের বিপরীতে ১ম মেরিটে কিন্তু ১২০৩ পর্যন্ত সাবজেক্ট পেয়েছে। এর কারণ হলো এর মধ্যে অনেকে সাবজেক্ট চয়েস দেয় নাই। যার কারণে মেধা কিন্তু ১২০৩ পর্যন্ত চলে গেছে। তো সেক্ষেত্রে আমাদের সর্বশেষ মেধা একদম শেষ মেরিট পর্যন্ত যারা অপেক্ষা করবে তাদের মেধা কত পর্যন্ত যেতে পারে। এটা তো আর আমরা কেউ 100% সিউর দিতে পারবে না। তবে একটা আইডিয়া করে যেটা বলা যায় সেটা হলো আমাদের নরমালি ২২-২৩০০ পর্যন্ত সাবজেক্ট পাবে। আর সম্ভাব্য যেটা যে আরো বেশিও পেতে পারে সেটা ৩,০০০ পর্যন্ত যেতে পারে। আর ভাগ্য যদি ভালো থাকে আরো বেশি। তবে যাদেরই মোটামুটি কাছাকাছি আছে ৫,০০০ এর ভিতরে তারা যাতে সবাই অ্যাক্টিভ থাকে। মানে মোটামুটি যোগাযোগ রাখে। আর কোথাও যদি না হয়। এরপরে বি ইউনিটের ক্ষেত্রে কলা অনুষদের ক্ষেত্রে বিজনেসের জন্য আসন আছে ৭৫ টা এবং এখন ১ম মেরিটে মেধা গেছে, সর্বশেষ মেধায় সাবজেক্ট পেয়েছে ৮১ তম থেকে। পজিশন হলো ৮১। এখানে আমরা নরমালি ধরে নিব ১৫০ পর্যন্ত বা ১৪০ থেকে ১৫০ পর্যন্ত ধরে নিব আমরা এখানে। আরো বেশি হতে পারে সেটা ২০০ প্লাসও হতে পারে। কিন্তু নরমালি আমরা ১৫০ পর্যন্ত ধরে নিব। মানবিকের ক্ষেত্রে ৫৪৬ পর্যন্ত। মানবিকের ক্ষেত্রে সাবজেক্ট চয়েস এর ক্ষেত্রে মোটামুটি ভালোই চয়েস দিয়েছে। মেধা বেশি দূর যায় নাই। ৫৪৬ পর্যন্ত গেছে। তো এই ক্ষেত্রেও আমরা ৯০০ প্লাস পর্যন্ত ধরে রাখবো এখানে।
আর ভাগ্য ভালো থাকলে সেটা ১,০০০ প্লাসও হবে। বিজ্ঞানের ক্ষেত্রে ১৩০, এক্ষেত্রে আমরা ২৫০ ধরে নিব। আর যদি আমাদের আরো বেশি ভাগ্য ভালো থাকে তাহলে সেক্ষেত্রে ৩০০ প্লাসও হতে পারে, কিন্তু ২৫০ পর্যন্ত আমরা ধরে রাখবো। এরপরে সি ইউনিটের ক্ষেত্রে বিজনেস স্টাডিজ এর ক্ষেত্রে আসন হলো ৫২০ টা। এক্ষেত্রে বিজ্ঞানের জন্য যে ৪৪ টা আসন, সর্বশেষ মেধা ৬৫, আমরা ১২০ পর্যন্ত ধরে নিব। আর ভাগ্য ভালো থাকলে সেটা ২০০-২৫০ পর্যন্ত যারা আছে তারাও অ্যাক্টিভ থাকবো, কিন্তু নরমালি আমরা ধরে নিব ১২০ পর্যন্ত। তারপরে মানবিকের ক্ষেত্রে ৫০ বা ৫৫ পর্যন্ত, ৫০ থেকে ৫৫ র ভিতরে আমরা ধরে রাখবো। আর এক্সট্রা ১০০ র ভিতরে যারা আছে তারাও আমরা যোগাযোগ রাখবো। এরপরে, কারণ এখন যেহেতু একসাথে সকল বিশ্ববিদ্যালয়ে ভর্তি চলতেছে, বলা যায় না যে কোন বিশ্ববিদ্যালয়ে হঠাৎ করে কত দূর পর্যন্ত চলে যায়। এজন্য আমরা সবাই অ্যাক্টিভ থাকতে হবে। তারপর আমাদের বাণিজ্যের ক্ষেত্রে ৪৬০, এখানে মোটামুটি ভালোই প্রথম মেরিটে অনেক দূর গেছে। একদম ৬৬৭ পর্যন্ত গেছে। মোটামুটি এখানে আমাদের ৯০০ প্লাস বা ১,০০০ এর কাছাকাছি সম্ভাব্য, এর বেশিও হতে পারে। আমরা ৯০০ পর্যন্ত ধরে নিব। ১,০০০ প্লাসও যারা আছে বা ১২০০-১৩০০ পর্যন্ত যারা আছে তারাও যোগাযোগ অবশ্যই রাখবে। এরপরে আমরা ডি ইউনিটের ক্ষেত্রে সামাজিক বিজ্ঞান অনুষদে ৫৭৯ টা আসন আছে। এক্ষেত্রে বিজ্ঞানের জন্য এখানেও আসন তো আরো আছে। ওই যে যেগুলা ব্যবহারিক আসনগুলা বাদ দিছি আমি, ওগুলা ছাড়া। এরপরে ডি ইউনিটের ক্ষেত্রে আ বিজ্ঞানের জন্য আছে ১৩০ টা। এর মধ্যে আমাদের এখনই ১৬১ পর্যন্ত পেয়েছে। তো এই ক্ষেত্রে আমরা মোটামুটি ২৪০ থেকে ৫০ পর্যন্ত ধরে নিব। আর ভাগ্য ভালো হলে সেটা ৩০০ র উপরে যারা আছে তারাও আমরা যোগাযোগ অবশ্যই রাখবো। এখানে আমাদের মানবিকের ক্ষেত্রে ৩৮৫ টা। তো আমাদের এখন পর্যন্ত মোটামুটি ৫০০ পর্যন্ত সাবজেক্ট চলে গেছে। আমরা ৮০০ পর্যন্ত ধরে নিব এখানে। মানবিকের ক্ষেত্রে আমরা ৮০০ পর্যন্ত ধরে নিব। তবে সেটা ১,০০০ বা ৯০০ প্লাসও হতে পারে, বা ১২০০ পর্যন্ত যারা আছে তারাও আমরা যোগাযোগ রাখার চেষ্টা করব। নরমালি আমরা এখন ৮০০ পর্যন্ত ধরে নিব। এরপরে বাণিজ্যের ক্ষেত্রে, যেহেতু বাণিজ্যের ক্ষেত্রে এখন আমাদের এটা আরেকটা রেকর্ড হইছে। বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু ৩৩৯ এ চলে গেছে, যেটা একদমই অবাস্তব হয়ে গেছে। মানে সবাই এত ১ম মেরিটে এত দূর যাবে এটা কেউ ধারণা করে নাই। এইজন্যই বলতেছি যে আমরা কখন কোন ইউনিটে কত দূর চলে যাবে আমাদের সেটা আইডিয়া করা যাচ্ছে না। মানে যেহেতু একসাথে সকল বিশ্ববিদ্যালয় চলতেছে, সকল বিশ্ববিদ্যালয়ে ভর্তি চলতেছে। এজন্য আমি বলব মোটামুটি যাদেরই আ একটা পজিশনের মধ্যে আছে এবং যারা সাবজেক্ট চয়েস দিয়েছে তারা সবাই যাতে যোগাযোগ রাখে। মোটামুটি অ্যাক্টিভ থাকতে হবে। বাণিজ্যের ক্ষেত্রে ৩৩৯ পর্যন্ত যদি যায়, এর মধ্যে আরো আসন খালি হবে, আরো অনেকে ভর্তি বাতিল করবে। তো আমরা এখানে ৪০০ তো হবেই, এবং ৫০০ প্লাস ৬০০-৭০০ হতে পারে। সেক্ষেত্রে যোগাযোগ রাখতে হবে। তবে নরমালি আমরা এখন আপাতত ৪৫০ পর্যন্ত ধরে নিব, বা ৫০০ পর্যন্ত এখন ধরব। ৫০০ পর্যন্ত এখন ধরব, বা ৪৫০। সর্বশেষ মেধা আরেকটা যদি হিসাব করি, আচ্ছা এটা তো বলছি। এবার চারুকলা ইউনিটের ক্ষেত্রে বিজ্ঞানে ২৪ জনকে দেওয়া হয়েছে। ২৪ জনের মধ্যে সর্বশেষ মেধায় ৬৪। মানবিকের ক্ষেত্রে ২৯ জনের, সর্বশেষ মেধা ৬৮। বিজনেসে ৭ জনে ৬৫ পর্যন্ত গেছে মেধা। তার মানে এখানে যেহেতু আসন কম, তো অনেকে ভর্তি বাতিল করবে, বা অন্য সাবজেক্ট পাইলে কিন্তু তারা এগুলা ছেড়ে দিবে। তো সেক্ষেত্রে আমাদের এখানে মোটামুটি ১০০ পর্যন্ত যারা আছে তাদের একটা সম্ভাবনা আছে, আর ১৫০ পর্যন্ত যারা আছে তারাও যাতে যোগাযোগ রাখে। কারণ এখানে শেষ পর্যন্ত অনেকে কিন্তু ভর্তি হবে না, বা ভর্তি হয়ে অনেকে ভর্তি বাতিল করে আরেক জায়গায় চলে যাবে। তো এটাই ছিল আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সর্বশেষ আপডেট। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।